আমার জীবনের ডেস্টিনি হচ্ছে দুটো, এক হচ্ছে সব আমি মরার আগ পর্যন্ত ফিট থাকবো। আপনি কি ভ্যাম্পায়ার? প্রত্যেকটা মানুষের যখন টার্গেটটা ফিল আপ হয়ে যায় না, তখনই ছাইড়ে দেয়, পেটটা ছাইড়ে দেয়, এত বড় হয়ে যায়। আই লুক ইয়াং, কি আমি তো ইয়াংই। এটা আসলে দর্শকরা জেনে রাখুন, এটা হচ্ছে সিক্রেট ইয়াং থাকার জন্য। আমি অনেক ছোট থেকে আপনাকে টিভিতে মডেলিং পেপারে দেখেছি, ছোটবেলা থেকে কাজ করি আর হ্যাঁ না ঠিক আছে, তাও আমার মনে হচ্ছে আমি তখন যেমন ছবিতে দেখেছিলাম এখন আমি এমন আছি বা টিভি স্ক্রিনে। তো আপনি কি ভ্যাম্পায়ার? মানে বয়স কমছে অ্যাকচুয়ালি, বাড়ছে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে এটা আমিও ভাবি। আমি এই জন্যই ভাবি, যখন আমার ক্লাসমেটদেরকে আমি দেখি আমি ভীষণ ভয় পাই। দোস্ত তোরা কিছু মনে করিস না, মানে এক একজনের পেটটা এত বড়, অথবা দাড়ি চুলগুলো সব পেকে গেছে। আমি এগুলো নিয়ে ভাবি, তো মানে আমার কাছে মনে হয় কি, মানুষের লাইফে কিছু টার্গেট থাকে। যেমন আমার এক খণ্ড জমি হবে, আমার একটা 3তলা 4তলা বাড়ি হবে, বা আমার বাচ্চাকে আমি একটা ভালো স্কুলে ভর্তি করাবো, এরকম কিছু ড্রিম থাকে। প্রত্যেকটা মানুষের যখন টার্গেটটা ফিল আপ হয়ে যায় না, তখনই ছাইড়ে দেয়, পেটটা ছাইড়ে দেয়, এত বড় হয়ে যায়, নিজেকে অযত্ন করা শুরু করে। কারণ যা চাইছি তা পেয়ে গেছি, এটাই ওরা ভাবে, মেইনটেইন করে না। আমার কাছে মনে হচ্ছে এটা। আমার জীবনের ডেস্টিনি হচ্ছে দুটো, এক হচ্ছে সব আমি মরার আগ পর্যন্ত ফিট থাকবো, আমি কখনো বিছানায় পড়ে অসুস্থ হয়ে আরো 10 জনকে ভুগিয়ে মরতে চাই না, এটা আল্লাহ কবুল করুক, আমি চাই। দ্বিতীয়টা হচ্ছে যে মানে আমি ঠিক যেমন সুখে আছি, আমি যা হাসি খুশি আছি, আমার লাইফে কোনো কমপ্লেন নাই, বরঞ্চ আমার প্রাপ্তি অনেক বেশি, যেভাবে আমি ভাবি, দ্য ওয়ে আই থিঙ্ক মোস্ট, ঠিক মরার আগেও যেন আমি হেসে মরতে পারি যে হোয়াট এ লাইফ আই হ্যাভ স্পেন্ট। এই দুটো চাওয়াই হয়তো আমাকে ইয়াং রেখেছে, মানে আই লুক ইয়াং কি আমি তো ইয়াংই। এটা আসলে দর্শকরা জেনে রাখুন, এটা হচ্ছে সিক্রেট ইয়াং থাকার জন্য। প্রতিটা মানুষেরই দরকার। মানে তুমি কি পাও নাই এটা নিয়ে যদি তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, এটা হচ্ছে বড় বোকামি, আর কিছু নেই। বরঞ্চ তুমি যখন দেখবে, যেমন আমার ওয়াইফ নিয়ে যখন আমরা শুরুতে কথা বলছিলাম, আমার ওয়াইফকে এটা কি ভুল নাই? আমার কি ভুল নাই? আমাদের ঝগড়া হওয়ার মতো তো অনেক উপকরণ থাকে, কিন্তু আমি পার্সোনালি, আমার বউ কখনো আসলে বলবে, আমি পার্সোনালি এগুলো খুবই নার্সিং করি। লাইক কোনোদিন আমি যদি উচ্চস্বরেও কথা বলি, আমার সারাদিনটা গিলটি ফিলে যায় যে আমি কেন ওর সাথে উচ্চস্বরে কথা বলেছি। এবং সন্ধ্যায় আমি পেনাল্টি দেই, ওরা কিছু একটা গিফট দেই, ওকে বাইরে নিয়ে ট্রিট দেই। ও কিন্তু বোঝে না যে এটা আমার সরি, মানে ও জানে যে আমি একটা গিফট করেছি, কিন্তু ও জানে না যে এটা আসলে আমি সরি বলেছি ওকে। এই শো যদি দেখে থাকে তাহলে ও জানবে যে আমি এইভাবেই সরি বলি আর কি। আমি সরাসরি সরি খুব কম বলি, অচেনা মানুষকে সরি বলি, আর কাছের মানুষদেরকে ভালোবেসে কেয়ার করে কিছু একটা গিফট করে ট্রিট করে পেনাল্টি দিয়ে তারপর আমি সরি বলি। ব্যাপারটা হচ্ছে যে লাইফে নির্ভেজাল, নিঃসংকোচ এবং অভিযোগহীন থাকাটা একটা বড় অর্জন। আর আমি ভিটামিন সি খাই অনেক। ভিটামিন সি রূপের রহস্য। লেবু না, মানে ধরো তুমি তো তোমারটা বুঝবে না, তোমার স্কিনটা কি খেলে গ্লো করে, কি না খেলে কয়দিন। যেমন আমি ভাত একদমই না খেলে একসময় আমার স্কিনটা একটু কালচে হয়ে যায়।